তো ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং 11 প্রথম বর্ষে তোমাদের সবাইকে ইসলাম শিক্ষার প্রথম পত্রে স্বাগতম। আমি পুরোটা সময় ধরে থাকবো মোহাম্মদ আব্দুল হামিদ, প্রভাষক ইসলাম শিক্ষা। আজকে আমরা ইসলাম শিক্ষার প্রথম পত্রের 3য় অধ্যায় ইসলাম ও পারিবারিক জীবন, এই অধ্যায় থেকে আলোচনা করব এবং এই অধ্যায়ের প্রথম পাঠ যেটি আছে সেটি হলো ইসলাম ও পারিবারিক জীবন। এই প্রথম পাঠ সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা নিব। তো আমরা এখানে স্লাইড শোতে প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথম পাঠের সম্পর্কে এখানে বলা হয়েছে এবং বিস্তারিত আমরা দ্বিতীয় স্লাইডটিতে দেখতে পাবো। ইসলামী পরিবার, এখানে ইসলামী পরিবারের সম্পর্কে জানতে হলে আজ প্রথমে যে বিষয়টি আমাদের জানার দরকার সেটি হলো পরিবারের সংজ্ঞা। পরিবার কাকে বলে, তারপরে হলো ইসলামী পরিবার। প্রথম হলো পরিবার কাকে বলে, পরিবারের সংজ্ঞা কি, স্বরূপ কি, পরিচয় কি। পরিবারের সংজ্ঞা যখন আমরা জানতে পারবো, এরপরে আমাদের সামনে আসবে ইসলামী পরিবার কাকে বলে। তো প্রথমেই ইসলামী পরিবার জানার পূর্বে আমরা পরিবারের সংজ্ঞা দেখিয়ে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে পরিবার হলো পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, কন্যা পুত্র নিয়ে যে ছোট্ট সংসারটি গড়ে ওঠে তাকেই বলে পরিবার। বিবাহের মাধ্যমে সহযোগিতার ভিত্তিতে নারী পুরুষ সুশৃঙ্খল ভাবে যে ক্ষুদ্র সংগঠন গড়ে তোলে তাকেই বলে পরিবার, তাকেই পরিবার বলা হয়। কি বললো কথাটি? অর্থাৎ পরিবারের ভিতরে শুধুমাত্র যে সদস্য একজন থাকবে বা দুজন থাকবে এমনটি না, হতে পারে দুজন ভাগ্যক্রমে থেকে যেতেও পারে, কিন্তু সাধারণত পরিবার বলতে আমরা বুঝি যেখানে পিতামাতা থাকবেন এবং পিতামাতা তারা একটা বৈধ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তারা সুশৃঙ্খল ভাবে একটি ক্ষুদ্র সংগঠন গড়ে তুলবেন। এই সংগঠন পরবর্তীতে শাখা প্রশাখায় বিস্তার লাভ করে আস্তে আস্তে বড় হতে থাকবে। পিতামাতা বা স্বামী স্ত্রী যখন বিবাহের বন্ধনে আবদ্ধ হবেন, হয়তো বছর খানিক পর অথবা কয়েক বছর পরে তাদের সন্তান লাভ করবেন তারা, আল্লাহর রহমতে হয়তো পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান। সেজন্য কথাটি বলছে। এবং এই যে স্বামী স্ত্রী তাদের বৈধ সম্পর্কের মাধ্যমে কন্যা পুত্র সন্তান এদের মাধ্যমে যে ছোট্ট সংগঠনটি গড়ে তোলেন সেটাকে বলা হয়েছে পরিবার। তাহলে পরিবারের সদস্য হতে হলে, পরিবার হতে হলে ন্যূনতম 2জন সদস্য হতে হবে, পিতামাতা বা স্বামী স্ত্রী। ন্যূনতম 2জন নিয়েই পরিবারের শুরু, অর্থাৎ স্বামী এবং স্ত্রী নিয়েই পরিবারের শুরু। বিবাহ ছাড়া পরিবারের আসলে সূচনা হওয়াটা খুবই দুরূহ ব্যাপার। স্বামী স্ত্রীর মাধ্যমেই বা 2জন সদস্যের মাধ্যমে পরিবার সূচনা ঘটবে, বৈধ সম্পর্ক বিবাহের মাধ্যমে, এবং পরবর্তীতে এটি আরো বিস্তার লাভ করবে কন্যা সন্তানের মাধ্যমে, কন্যা হোক অথবা পুত্রের মাধ্যমে, কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান হোক, যেখানে সন্তান হোক এর মাধ্যমে। এই হলো পরিবার সম্পর্কে ন্যূনতম ধারণা। অর্থাৎ পরিবার কাকে বলে এই সম্পর্কে, যে পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, পুত্র কন্যা নিয়ে যে ছোট্ট সংসারটি গড়ে ওঠে তাকে বলে পরিবার। এবং বিবাহের মাধ্যমে সহযোগিতার ভিত্তিতে নারী পুরুষ সুশৃঙ্খল ভাবে যে ক্ষুদ্র সংগঠন গড়ে তোলে তাকেই বলা হয় পরিবার। এখানে বলা হয়েছে বিবাহের মাধ্যমে সহযোগিতার ভিত্তিতে। এই সহযোগিতার কথাটা এখানে একটু বিস্তারিত আলোচনা আছে, আমরা পরবর্তীতে এটা আলোচনা করব। এরপরে আসি ইসলামী পরিবারের সংজ্ঞা। ইসলামী পরিবারের সংজ্ঞায় বলা হয়েছে যে পরিবার ইসলামী ভাবধারা, ইসলামের নীতিমালা, ইসলামের বিধিবিধান অনুযায়ী গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামী পরিবার বলে। কি বললো? ইসলামী পরিবারের ভিতরে একটি বিষয়কে পরিবারের সাথে আরো অতিরিক্ত সংযোজন করা হয়েছে। পরিবারের যে সংজ্ঞা ছিল ওখান থেকে আরেকটু কথা বলা হলো, যে পরিবার ইসলামী ভাবধারা, অর্থাৎ ওই সাধারণ যে পরিবারটি আছে ওখানে ইসলামী ভাবধারার কথাটা লাগাতে হবে, আনতে হবে। ইসলামী ভাবধারা, মূল্যবোধ, ইসলামী নীতিমালা এবং ইসলামী বিধিবিধান, আইন কানুন অনুযায়ী গড়ে উঠতে হবে এবং পরিচালিত হবে, তাকেই বলা হবে ইসলামী পরিবার। সাধারণ বা স্বাভাবিক পর্যায়ে যে পরিবারটি আছে এটি যদি ইসলামী ভাবধারা, নীতিমালা এবং ইসলামী বিধিবিধানের আলোকে গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাহলে আমরা সেটাকে ইসলামী পরিবার বলে নাম রাখবো। তো সাধারণত যে সংজ্ঞা, এখানে যে প্রশ্ন থাকে সৃজনশীল প্রশ্ন, যে সৃজনশীল প্রশ্নে তোমরা ধরো 4টি পর্যায়ে বিভক্ত। প্রথম হলো জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। তো
জ্ঞানমূলক প্রশ্নে সাধারণত এরকম প্রশ্ন থাকতে পারে যে পরিবার কাকে বলে। পরিবার যদি শুধু মাত্র বলা হয় পরিবার কাকে বলে, তাহলে আমরা সেখানে ওই সাধারণ পরিবারের সংজ্ঞাটা লিখলেই 1 নম্বর পেয়ে যাব। আর যদি বলা হয়, এইভাবে আসে অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে, ইসলামী পরিবার বলতে কি বুঝো? তখন এই যে পরিবার ইসলামী ভাবধারা, ইসলামী নীতিমালা ও ইসলামী বিধিবিধান অনুযায়ী গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামী পরিবার বলে। এতটুকু লিখতে পারলে আমরা এই যে পরিবারের যে সংজ্ঞা, ইসলামী পরিবারের সংজ্ঞা, এটা পেয়ে যাব এবং এর জন্য 2 নম্বর আমরা পাবো। কোরআনের বাণী অনুসারে প্রথম মানব এবং মানবী হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে কেন্দ্র করেই ইসলামী পরিবার গড়ে ওঠে। এই পরিবারের সদস্যদ্বয়কে লক্ষ্য করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল বাকারার 35 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। কি বলেছেন? আমি আরবিটা পড়ছি, তোমাদের আরবিটা না পারলেও কোনো সমস্যা নেই, বাংলা অনুবাদটা দেখবা। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। কি বললো এই আয়াতে? সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে একত্রে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা অবাধে পানাহার করো। অবাধে পানাহার করো। এখানে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির যে ইতিহাস, সেটি সংক্ষেপে বর্ণনা করেছেন। সেটি ছিল যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে তিনি ওই জান্নাতের ভিতরে একাকী ছিলেন। তো একাকী থাকার এক পর্যায়ে আদম আলাইহিস সালাম নিজেদের ভিতরে একাকিত্ব ফিল করলেন, যে আমি একা, এখানে আর কেউ নাই সঙ্গী সাথী। তো আল্লাহ তাআলা এটি বুঝতে পারলেন এবং আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে, পাজরের 2টি ভাগ আছে, একটা ডান পাশ বাম পাশ, এই বাম পাজর থেকেই অর্থাৎ আদম আলাইহিস সালামের অংশ থেকেই হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। তো সৃষ্টি করার পর তিনি যখন ঘুম থেকে উঠে দেখলেন যে তার পাশে একজন মানবী বা একজন নারী বসে আছে, তো তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তো পরিচয় হলো উভয়ের। পরিচয় হওয়ার পরে আল্লাহ তাআলা তাদের উভয়কে নির্দেশ দিলেন যে তোমরা দুজন এখানে থাকবা, ঠিক আছে, কিন্তু ইচ্ছা মতন পানাহার করবা, কিন্তু একটি গাছের কথা বলে দেওয়া হয়েছিল যে এই গাছের নিকটবর্তী হয়েও না। তো মানব জীবনকে পরিপূর্ণতা দান এবং মানব সৃষ্টির ধারা অব্যাহত রাখার জন্য এবং তাদের উপর খেলাফতের দায়িত্ব অর্পণের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এখানে অনেকগুলো কথা বলে দিল যে উভয়ে একজন শুধুমাত্র আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেই চলতো, সেখানে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির কথা কেন আসলো? বললো যে মানব জীবনকে পরিপূর্ণতা দান, অর্থাৎ শুধুমাত্র পুরুষের মাধ্যমে মানুষের পূর্ণতা আসে না এবং মানুষের সৃষ্টির ধারা যদি অব্যাহত রাখতে হয়, জেনারেশনকে যদি কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে হয়, বর্তমান রাখতে হয়, তাহলে সেখানে নারী পুরুষের সংমিশ্রণ লাগবে এবং তাদের উপরে খিলাফতের দায়িত্ব। খিলাফত বলা হয় আরবি শব্দ, বাংলা অর্থ হলো স্থলাভিষিক্ত হওয়া, কারো দায়িত্বে নিয়োজিত হওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা তার যে ইচ্ছা, এটাকে বাস্তবায়ন করার জন্য তিনি তার দায়িত্বটাকে অর্পণ করেছিলেন আদম আলাইহিস সালামের উপর। অর্থাৎ আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির পরে তাদের পরে কিছু দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা এভাবে তোমাদের জীবনকে পরিচালনা করবে এবং এটা হলো আমার বিধান বা আইন ও কানুন। আর তাদের মধ্যে এক মধুর বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। এখানে বলা হয়েছে যে আদম ও হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির পর তাদেরকে কিন্তু আলাদা আলাদা ভাবে রাখেননি, বরং তাদেরকে এক করে দিয়েছিলেন একটি সম্পর্কের মাধ্যমে, যে সম্পর্কটির পারিভাষিক নাম হলো বিবাহ। বিবাহ বন্ধনে উভয়কে আবদ্ধ করে দিয়েছিলেন। সৃষ্টির শুরু থেকে নারী পুরুষ একে অপরের পরিপূরক। এখানে আরেকটি কথা বলছে, সৃষ্টির শুরু থেকে নারী পুরুষ একে অপরের পরিপূরক, অর্থাৎ নারী এবং পুরুষ কেউ কাউকে বাদ দিয়ে একা একা থাকতে পারে না। অর্থাৎ সংসারের ভিতরে শুধুমাত্র পুরুষই যে সবকিছু করে এমন না, বরং নারীও এই সংসারের সম্পূরক হিসেবে কাজ করে, অর্থাৎ একে অপরের সহযোগিতায় এবং একে অপরের পরিপূরক হিসেবে একে অপরের দায়িত্ব পালন করে থাকে। এজন্য একে অপরের ভূষণ বলা হয়েছে। ভূষণ অর্থাৎ পরিচ্ছদ, কাপড়। আমরা কাপড় বা পরিচ্ছদ পরিধান করি কি জন্য? শরীরের শোভা বা আমাদের কাঠামোর যে অবকাঠামো আছে, এটার শোভা বা সৌন্দর্য বর্ধনের জন্য। জামা কাপড় না পরলে একরকমের শেপে দেখা যায়, কিন্তু জামা কাপড় পরে সুন্দরভাবে আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, তাহলে আমাদের নিজেদেরকে দেখতে ভালো লাগে, গেট আপ ভালো দেখা যায়, নিজের অন্তরে একটা শান্তি আসে। তো এমনি ভাবে স্বামী এবং স্ত্রী বা নর এবং নারী, এরা হলো একে অপরের পরিপূরক।
কারোটার ভিতর থেকে মানে আওয়াজ আসছে। সাজিদ, তুমি নিজেকে একটু মিউট করো। সাজিদ, সাজ্জাদ, হ্যাঁ মিউট করো। আচ্ছা, তো এভাবে বলা হয়েছে নারী পুরুষ একে অপরের পরিপূরক। ভূষণ, ভূষণ অর্থ শ্রী বৃদ্ধিকারী, অর্থাৎ পোশাকের মাধ্যমে আমরা যেমন আমাদের শোভাকে বর্ধন করে থাকি, তেমনি ভাবে নারী পুরুষ একে অপরের মাধ্যমে তাদের শোভাকে বৃদ্ধি করে থাকে এবং একে অপরের সম্ভ্রম বা যে সম্মান মর্যাদা আছে এটাকে রক্ষা করে থাকে। ঠিক তেমনি ভাবে উভয়ের মধ্যে মধুর সম্পর্ক, সমঝোতাপূর্ণ, সহানুভূতি এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকে। এ পবিত্র উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দেহের অংশ থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আমি বলেছি আগে, আদম আলাইহিস সালামের অংশ অর্থাৎ তার বাম পাজর থেকে, আমাদের শরীরে দুটি পাজর আছে, একটা ডান পাশের পাজর, একটা বাম পাশের। তো বাম পাশের পাজর থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাশের পাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এর জন্যই নারী পুরুষের মধ্যে আদিকাল থেকে মধুর সম্পর্ক এবং আকর্ষণ ও প্রাণের টান বিদ্যমান। দেখবা যে আমরা পুরুষেরা মেয়েদের প্রতি কেমন যেন একটা আকর্ষণ থাকে, এটা কিন্তু সৃষ্টির শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শুরু থেকেই আছে এবং আল্লাহ তাআলা এ সম্পর্কে একটি কোরআনের আয়াতেও সেটি ঘোষণা দিয়েছেন। তবে এখানে মনে রাখতে হবে, ইসলাম বলছে আকর্ষণ থাকবে ঠিক আছে, কিন্তু সে আকর্ষণ যাতে অবৈধ না হয়, ইসলামের বিধান বহির্ভূত না হয়, সে আকর্ষণটা একটা ইসলামী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হবে। আর সেটার জন্য ইসলাম বলছে বিবাহ করতে হবে। বিবাহের মাধ্যমে নারী পুরুষ একে অপরের কাছে আসতে পারবে, একে অপরের সাথে যে ভালোবাসা বিনিময় করতে হয় এটা করতে পারবে, তবে তার জন্য একটা প্রাতিষ্ঠানিক একটা স্বীকৃতি প্রয়োজন, সেটি হলো বিবাহ। বিবাহের কথা এখানে বলা হয়েছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেকটি আয়াতে, সূরা নিসার ১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে কথাটি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আয়াতটি কি দেখো আরেকবার। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াতটির বাংলা অর্থ হলো, হে মানব জাতি, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের একজন মাত্র মানুষ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জুটি সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলা হয়েছে এবং স্মরণ করে দেওয়া হয়েছে যে তোমাদেরকে একজন মানুষ থেকে, অর্থাৎ প্রথম মানব অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আমাদের সকলকে সৃষ্টি করা হয়েছে এবং এই আদমই থেকেই তার জুটি, তার পেয়ার, তার স্পাউস, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং তাদের উভয় থেকে বহু মানুষ, নরনারী, পুরুষ এবং নারীর বিস্তার ঘটেছে। পৃথিবীতে আজকে কত কোটি মানুষ, হ্যাঁ, এই যে এত কোটি মানুষের যে শুরু বা বেস বা ফাউন্ডেশন ছিল আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তাহলে পরীক্ষা যদি এভাবে আসে এমসিকিউতে যে পৃথিবীর সর্বপ্রথম মানব মানবী কে ছিলেন, আদম ও হাওয়া বা অন্য কোনো কিছু যদি দেখা যাওয়া থাকে, তাহলে আমরা উত্তর সঠিকই দিব যে প্রথম মানব মানবী হলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম। সূরা নিসার আয়াত নম্বর ১ এ কথাটি বলা হয়েছে। সমাজে সুখ শান্তিতে সুশৃঙ্খলভাবে জীবনযাপনের জন্য পরিবার এবং পারিবারিক বন্ধনের গুরুত্ব অপরিসীম। এখানে বলছে সমাজে আমরা যদি সুশৃঙ্খলভাবে বসবাস এবং শান্তিতে বসবাস করতে চাই, তাহলে বিবাহ করা এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়া এটা গুরুত্বপূর্ণ। পারিবারিক বন্ধন যদি না থাকে, স্বামী স্ত্রী পিতামাতা ভাই বোন যদি না থাকে এবং সেখানে যদি একে অপরের বাধ্যবাধকতা ও নিয়ন্ত্রণের বিষয়টি যদি না থাকে, অনিয়ন্ত্রিত ভাবে যদি পারিবারিক জীবন পরিচালিত হয়, তাহলে সেখানে অনিয়ম, বিশৃঙ্খলা এবং অশান্তি বিরাজ করবে। মুসলিম পরিবারের ভূমিকাও আরো বেশি এখানে, মুসলিম পরিবার বা ইসলামী পরিবারের ভূমিকা আরো বেশি গুরুত্বপূর্ণ। পারিবারিক জীবনে মানুষের কুপ্রবৃত্তি, পশুবৃত্তি, উচ্ছৃঙ্খলা, সীমালঙ্ঘন, অধিকার হরণ, মানবতার জীবন প্রভৃতির পশু চরিত্র থেকে মুক্ত পবিত্র করে। পারিবারিক জীবন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং পারিবারিক জীবনের ভিতরে মধ্যে দিয়ে যদি আমরা আমাদের জীবনকে নির্বাহ করি, তাহলে আমাদের চরিত্রের ভিতরে এই দুশ্চরিত্রগুলো অবস্থান করতে পারবে না। মানুষকে সুনিয়ন্ত্রিত, সুশৃঙ্খল, কল্যাণকর, পবিত্র গুণ বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত করে। পারিবারিক জীবন মানুষের ভিতরে সুনিয়ন্ত্রিত জীবনের দিক উন্মোচিত করে। ইসলামী পরিবারের সদস্যদের মধ্যে প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, সমঝোতা, সহানুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা, মান মর্যাদা, তাহজিব তামাদ্দুন। তাহজিব তামাদ্দুন অর্থ হলো সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি। এটা একটা আরবি শব্দ। আদব কায়দা, আদব কায়দাও এটি একটি উর্দু বা আরবি শব্দ, অর্থ হলো
শিষ্টাচার, সাহায্য সহযোগিতা এবং পারস্পরিক দায়িত্ব ও কর্তব্যবোধ সৃষ্টি করে। ইসলামী পরিবারের ভিতরে তার পরিবারের সদস্য বা মেম্বার, ফ্যামিলি মেম্বার যারা থাকবে তাদের মধ্যে পারস্পরিক এই বিষয়গুলো বিরাজমান থাকে, বিদ্যমান থাকে, যা বৃহত্তর সমাজ ও জাতি গঠনে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক জীবনের তাৎপর্য বর্ণনা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরো একটি আয়াতে বলেন, সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এখানে সুন্দর আরেকটি কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে থেকে অন্যতম আরেকটি নিদর্শন হলো তোমাদের থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছে। আগেই বলা হয়েছে এটা, যে আমাদের স্ত্রীরা বা নারী যারা আছে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালাম। এই জন্য বলছে তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করতে পারো। বিভিন্ন সময়ে এই পুরুষেরা বা স্বামীরা স্ত্রীর কাছে এসে শান্তি লাভ করে, সারাদিন কষ্ট করে এসে স্ত্রীর কাছে এসে বিভিন্ন কষ্টের কথা শেয়ার করে তাদের সাথে শান্তি লাভ করে, বা আরো অন্যান্য বিষয় যেগুলো আছে এগুলো, এই শান্তি লাভের বিষয়গুলো স্ত্রীদের কাছ থেকে পেয়ে থাকে। এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে হৃদ্যতা, মমতা স্থাপন করে দিয়েছে। একে অপরকে ফিল করা, স্বামী স্ত্রীকে ফিল করে, স্ত্রী স্বামীকে ফিল করে, বা স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এই যে পরস্পরের প্রতি যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা আল্লাহ তাআলার সৃষ্টি। এটা একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটাকে স্মরণ করার কথা বলা হয়েছে। এবং এই স্মরণটা করতে হবে একটা লিগাল পদ্ধতির মাধ্যমে, লিগাল ওয়ে। সেটা হলো ইসলাম বলছে এর জন্য প্রয়োজন সর্বপ্রথম পরিবার গঠন করতে হলে তাকে বিবাহ করতে হবে ইসলামী রীতিতে। বিবাহ ছাড়া পরিবার গঠন করা কখনোই সম্ভবপর নাই। তবে বিবাহ করলেই যে সন্তান সন্ততি হতে হবে এমন না, কারো কারো হয়তো সন্তান হয়, কারো হয় না, আল্লাহ তাআলার রহমতে। ঠিক বিবাহ না করার পর সন্তান না হলেও স্বামী স্ত্রী থাকলে, দুজন থাকলে পরিবারের সূচনা প্রতিষ্ঠিত হয়ে যাবে, বা সূচনা বা শুরু এটা হয়ে যাবে। এরপরে আমরা এখানে তাহলে ইসলামী পরিবারের সংজ্ঞা জানলাম, পরিবারের সংজ্ঞা জানলাম, এবং ইসলামী পরিবারের যে সূচনা হয়েছিল প্রথম মানবী আদম ও হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সেটা আমরা জানলাম। এবং ইসলামী পরিবারে স্বামী এবং স্ত্রী যে বৈধ পারিবারিক জীবন লাভ করে সেটা হলো বিবাহের মাধ্যমে, এটাও আমরা জানলাম। এবং ইসলামী পরিবারে স্বামী স্ত্রী একে অপরের প্রতি কি যে ভালোবাসা, মধুর সম্পর্ক, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকে, এবং স্বামী স্ত্রী কখনোই প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করে না, একে অপরের কোনো প্রতিযোগী নাই, বরং এখানে স্বামী স্ত্রী পরস্পরের ভিতরে সহযোগিতা এবং সহমর্মিতা এবং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে থাকে। মনে রাখতে হবে ইসলামী পরিবারের স্বামী এবং স্ত্রী একে অপরের কখনোই প্রতিযোগী নয়। অর্থাৎ এমন না যে স্বামী চাকরি করছে তো ইসলামী পরিবার বলছে যে স্ত্রীকেও চাকরি করতে হবে, এমন না। অর্থাৎ প্রতিযোগিতার কথা এখানে বলা হয়নি, বলা হয়েছে যে একে অপরের পরিপূরক হবে। স্বামী চাকরি করছে তো স্ত্রী কি করবে, পারিবারিক বিষয়গুলোকে দেখাশোনা করবে, বা স্ত্রী চাকরি করছে করতে পারে, এই জন্য স্বামীকেও যে চাকরি জোগাতে হবে, চাকরি করতে হবে, না করলে হবে না, এমন না। বরং উভয়ের ভিতরে সমঝোতার মাধ্যমে বা ভিত্তিতে পরিবারকে নির্ভর করতে হবে। প্রতিযোগী হলে কি হবে, সেখানে দ্বন্দ্ব হবে, সেখানে একে অপরের ভিতরে সবসময় কথা কাটাকাটি হবে, ঝগড়া ফসাদ হবে। একজন বলবে যে আমি এত বড় চাকরি করি, তুমি ক্ষুদ্র একটু চাকরি করো, এভাবে কি পরিবার চলে নাকি বা বাঁচা যায় নাকি? এভাবে নিজেদের ভিতরে শক্তিবার্তা বা গুণ বা ক্ষমতা প্রদর্শনের একটা প্রতিযোগিতা চলবে, এভাবে পারিবারিক শান্তি এটা বিনষ্ট হবে। এই জন্য ইসলাম বলছে ইসলামী পরিবার হলো সহযোগিতাপূর্ণ, বা ইসলামী পরিবার একে অপরের সম্পূরক, পরিপূরক, কখনোই প্রতিযোগী নাই। এ কথাটি মনে রাখবো আমরা। অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসে, ইসলামী পরিবারে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক বা সম্পূরক, ব্যাখ্যা করো কিভাবে, কিভাবে? এভাবে আমরা এখানে যে কথাটা পড়লাম এটা আমরা ব্যাখ্যা করবো। একে অপরের প্রতিযোগী নাই, ইসলামী পরিবারে স্বামী স্ত্রী একে অপরের প্রতিযোগী নয়, বরং সম্পূরক। কথাটি ব্যাখ্যা করো, যদি প্রশ্ন আসে তাহলে আমরা এভাবে লিখে দিই। কেউ কোনো কথা বলতে জানতে চাচ্ছিলে হয়তো? জি হুজুর, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি শেষে সময় দিব, কারণ এখানে তোমাদের ক্লাসটা রেকর্ড করার কথা আছে। শেষে কথাগুলো বললে সুন্দর দেখা যাবে। আমি শেষের দিকে 5-7 মিনিট প্রশ্ন সেশন রাখবো, প্রশ্ন তো পর্বে তোমরা তোমাদের প্রশ্নগুলো বলতে পারবে। আমরা এখন একটু শুনি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা এই ইসলাম ও পারিবারিক জীবনে আমাদের বইয়ে আর যে বিষয়টি দেওয়া আছে এখানে হলো ইসলামী পরিবারের বৈশিষ্ট্য। এরপরে আলোচনা হলো ইসলামী পরিবারের বৈশিষ্ট্য।
ইসলামী পরিবারে অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে। সেগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা বলা হয়েছে সেটা হলো বিশ্ব প্রকৃতির শাশ্বত রূপ। বিশ্ব প্রকৃতির শাশ্বত রূপ অর্থাৎ বিয়ে এবং দাম্পত্য জীবন বিশ্ব প্রকৃতির একটা শাশ্বত রূপ। বিবাহ করা এবং দাম্পত্য জীবন গঠন করা এটা বিশ্ব প্রকৃতির একটা শাশ্বত রূপ, অর্থাৎ আদিকাল থেকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এটা চলে আসছে, এটা বলছে। চিরবিরোধ বা বিরাজমান একটি পদ্ধতি। আল্লাহ তাআলা সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, শুধুমাত্র মানুষের ভিতরে এমন না, আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। যেমন তিনি পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে বলছেন, অমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইন। এর অর্থ হলো প্রত্যেক জিনিসকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, পেয়ারে পেয়ারে সৃষ্টি করেছি, স্পাউস হিসেবে সৃষ্টি করেছি। আমরা দেখতে পারি জীবজন্তু, পশু পাখি, এদের ভিতরেও কিন্তু জোড়া আছে। জোড়া না থাকলে জেনারেশন বা বংশ বৃদ্ধি হয় না। তো আল্লাহ তাআলা বলছে যে আমি প্রত্যেক সৃষ্টিকে, প্রত্যেক জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ঠিক তেমনি ভাবে আমি মানুষকেও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই আদম আলাইহিস সালাম একা ছিলেন না, বরং হাওয়া আলাইহিস সালামও ছিলেন। কিয়ামত অবধি এরকম জোড়ায় জোড়ায় মানুষের থাকবে। তবে সেখানে ইসলামী পরিবারের বৈশিষ্ট্য হিসেবে বিবাহ থাকতে হবে। বিবাহ ছাড়া, বিবাহ বন্ধন ব্যতি রেখে অবৈধভাবে স্বামী স্ত্রী বা নরনারী এক জায়গায় বসবাস করাকে ইসলাম কখনোই বৈধ বলেনি, বরং এটাকে ইলিগাল, হারাম, অবৈধ বলেছে। 2 নম্বর হলো কোরআন ও সুন্নাহ নীতির ভিত্তিতে গড়া। ইসলামী পরিবার কোরআন সুন্নাহ নীতির ভিত্তিতে গড়ে ওঠে এবং আল্লাহ ও তার রাসূলের বিধান অনুযায়ী এটা প্রতিষ্ঠিত। এবং এখানে আল্লাহ তাআলার বিধানের আওতায় স্বামী এবং স্ত্রী দাম্পত্য বন্ধনে আবদ্ধ হয়। দাম্পত্য বন্ধনে আবদ্ধ হয় মানে বিবাহ করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সন্তান জন্মদান করে এবং এ বিধানের মতো একে অন্যের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে, যেটা আগেই বলা হয়েছে, একে অপরের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। 3 নম্বর পিতৃতান্ত্রিক। ইসলামী পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো ইসলামী পরিবার সাধারণত পিতৃতান্ত্রিক এবং পরিবারের কর্তা থাকেন পিতা। এখানে অনুধাবনমূলক একটি প্রশ্ন থাকে এখানে যে ইসলামী পরিবার পিতৃতান্ত্রিক অর্থাৎ পিতাই বা স্বামী এখানে প্রধান থাকে, কথাটি ব্যাখ্যা করো। ইসলামী পরিবার পিতৃতান্ত্রিক, কথাটি ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো। 2 নম্বর প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। তখন আমরা এই যে এই পয়েন্টের আলোকে যে কথাগুলো বলা আছে 3-4 লাইন, এই কথাগুলো লিখলে 2 নম্বর পেয়ে যাবো। এখানে বলা হয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে পিতার অনুপস্থিতিতে মাতা বা বড় ভাই, পিতা যেমন শ্রদ্ধেয় তেমনি দায়িত্বশীলও থাকেন। পিতা যখন বর্তমান থাকবেন ফ্যামিলিতে, তখন সেখানে পিতা বা স্বামী তিনি থাকবেন প্রধান। তবে পিতার অনুপস্থিতির মাতা বা বড় ভাই যিনি থাকেন তিনি স্বামীর স্থলে পরিবারের দায়িত্ব পালন করতে পারেন। এবং পুরুষদের যে মর্যাদা, এটা কোরআন কর্তৃক স্বীকৃত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে কথাটি বলেছেন, পুরুষগণ স্ত্রীদের উপরে কর্তৃত্বের অধিকারী। পুরুষেরা স্ত্রীদের উপরে কর্তৃত্ব বা প্রাধান্য লাভ করবে। এটা আমার তোমার নিজের ইচ্ছা অনুযায়ী না, বরং আল কোরআনে আল্লাহ কর্তৃক পুরুষদের দেওয়া একটা ক্ষমতা। সুতরাং এটাকে অস্বীকার করা বা এটাকে বাদ দেওয়া, এড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। 5, পারস্পরিক দায়িত্ব ভিত্তিক। এখানে স্বামী স্ত্রীর বা পিতামাতার একে অপরের প্রতি পারস্পরিক কিছু দায়িত্ব এবং কর্তব্য নির্ধারিত রয়েছে। প্রত্যেকে সাধ্য মতন পরিবারের এই দায়িত্বগুলো পালন করবেন এবং পরিবারের প্রতি অবদান রাখবেন। এটা হলো দায়িত্ব ভিত্তিক, পারস্পরিক দায়িত্ব ভিত্তিক। 6 নম্বর হলো দায়িত্বের ক্ষেত্র ভিন্ন। এখানে স্বামী স্ত্রীর বা নরনারীর, পুরুষ বা নারীর একে অপরের দায়িত্ব ক্ষেত্র বা স্থান আলাদা আলাদা রয়েছে। ইসলামী পরিবারের স্বামী স্ত্রী দায়িত্বের ক্ষেত্র আলাদা। পুরুষের দায়িত্ব বাইরে স্থাপনা বা ব্যবস্থাপনার দায়িত্বে পুরুষ, আর গৃহের অভ্যন্তরের দায়িত্ব থাকবে নারী। এখানে বলা হয়েছে যে পুরুষ থাকবে বাইরের দায়িত্বে, অর্থাৎ ইনকাম সোর্সের বিষয়ে আলোচনা, মানে দেখাশোনা করা বা ইনকাম করা পরিবারে, এগুলোর দায়িত্ব সাধারণত ইসলাম বলছে পুরুষের পরে ন্যস্ত থাকে। এবং গৃহের অভ্যন্তরের যে বিষয়গুলো থাকবে, এগুলোর দায়িত্ব থাকবে নারীর উপরে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ঘোষণা দিয়ে বলেন, আল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতিহা ওয়া যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহু। স্ত্রী তার স্বামীর পরিজনদের এবং সন্তানদের তত্ত্বাবধানকারী এবং তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীদের বলা হয়েছে স্বামী যখন ইনকামের জন্য বাইরে যাবে তখন ফ্যামিলি মেম্বারদের দেখাশোনা করা। স্ত্রীদের তার সন্তানের স্বামীর সন্তানদের দেখাশোনা করা এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার দেখাশোনা করার দায়িত্ব হলো স্ত্রীদের উপর।
পুরুষ সম্মানিত সেবক। আরেকটি পয়েন্ট হলো পুরুষ সম্মানিত সেবক। পুরুষ সম্মানিত সেবক অর্থ হলো ইসলামী পরিবারে পুরুষ সর্বাপেক্ষা সম্মানিত, কিন্তু সবার সেবক। পুরুষের মর্যাদাটাকে উপরে রাখা হয়েছে, তার মানে এই না যে অন্য কাউকে সে আর দেখাশোনা করবে না, বরং স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারের অন্যদের ভরণ পোষণের দায়িত্ব এই পুরুষের পরে আসছে। আরেকটি পয়েন্ট হলো 8 নম্বর, স্ত্রী অনুগতা রানী। ইসলামী পরিবারে স্ত্রী স্বামীর প্রতি অত্যন্ত অনুগতা থাকবে, কিন্তু তার মর্যাদা পরিবারের রানীর মতন থাকবে। স্ত্রী স্বামীকে মর্যাদা দিবে ঠিক আছে, কিন্তু এই অনুগত থাকবে, কিন্তু তার মর্যাদা থাকবে রানীর মতন, অর্থাৎ তাকে দাসীর মতন ব্যবহার করার কথা ইসলামে বলেনি। স্ত্রীকে দাসীর মতন ব্যবহার করা হবে। পরস্পরের পরিপূরক, আগেই বলেছিলাম ইসলামী পরিবারে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। কথাটা কি হলো? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম। স্ত্রীরা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ। কথাটা কখনো কখনো কোরআনের এই আয়াত দিয়েও প্রশ্ন চাওয়া হয়, যে প্রশ্নে বলা হয় স্ত্রীরা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ, কথাটি ব্যাখ্যা করো। এই কথাটির ব্যাখ্যা হলো স্বামী স্ত্রী একে অপরের ভূষণ স্বরূপ, সম্পূরণ এবং সম্পূরণ স্বরূপ, পরিপূরক স্বরূপ। অর্থাৎ ভূষণ বা পরিচ্ছদ বা পোশাকের মাধ্যমে মানুষের যেমন শোভা বৃদ্ধি পায়, ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর মাধ্যমে একে অপরের সম্মান বৃদ্ধি পায়। স্বামীর সম্মান যেমন স্ত্রী থাকলে বৃদ্ধি পায়, ঠিক তেমনি ভাবে স্ত্রীর সম্মানও স্বামী থাকলে বৃদ্ধি পায়। এ কথাটি এখানে বলা হয়েছে। এবং স্বামী স্ত্রী পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরস্পরের পরিপোষক এবং পরিপূরক, এ কথাটি এই আয়াতের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কিন্তু আরো কিছু পয়েন্ট আছে, আমরা দেখছি। 10 নম্বর পয়েন্ট হলো স্নেহ, মমতা ও ভক্তি শ্রদ্ধা। ইসলামী পরিবারে সকলের ভিতরে স্নেহ, মমতা, ভক্তি, শ্রদ্ধা পূর্ণ মাত্রায় প্রতিষ্ঠিত থাকে। 11 নম্বর হলো আর্থসামাজিক নিরাপত্তা। ইসলামী পরিবারে নিজ নিজ সামর্থ্য অনুসারে সবাই সবার জন্য কাজ করে থাকে এবং একটি যৌথ তহবিল গঠন করে। তাই ইসলামী পরিবারে আর্থসামাজিক নিরাপত্তা বিদ্যমান থাকে। কোনরূপ কোনো ব্যক্তি অসুস্থ বা অক্ষম হয়ে পড়লে অন্যরা তাকে চালিয়ে নিয়ে যায়। অর্থাৎ কেউ যদি অসুস্থ হয়ে আয় ইনকাম করতে না পারে, তাহলে যারা আয় ইনকাম করতে পারে তারা তাদেরকে সাপোর্ট দেয়, এ কথা এখানে বলা হয়েছে। বৈধ উপার্জন। ইসলামী পরিবারের সবাই বৈধ উপার্জন করে, পরিবারের কর্তা সেদিকে খেয়াল রাখবে। ইসলামী পরিবারের মেম্বার যারা উপার্জন অক্ষম হয়েছে, এরা সবাই কি হালাল উপায়ে উপার্জন করছে কিনা কর্তা যিনি থাকবেন, অর্থাৎ পিতা বা স্বামী, এটাকে লক্ষ্য করে থাকেন। কারণ হালাল পন্থায় উপার্জন করা ইসলামে বাধ্যবাধকতামূলক করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা। হালাল উপার্জন করা ফরজের পরে আরেকটি ফরজ। প্রথম ফরজ হলো নামাজ আদায় করা, এই নামাজ আদায়ের পরে আরেকটি ফরজ হলো হালাল পন্থায় উপার্জন করা। 13 নম্বর পয়েন্ট হলো জবাবদিহিমূলক। ইসলামী পরিবার একটি জবাবদিহিমূলক প্রতিষ্ঠান। পরিবারের সকল সদস্যদের কাজকর্ম এবং অধিকার ও কর্তব্যের ব্যাপারে পরিবারকে জবাবদিহি করতে হবে এবং সবাই জবাবদিহি করবেন। পরিবারের প্রধান যিনি থাকবেন, অর্থাৎ স্বামী বা পিতা, এর কাছে জবাবদিহি করতে হবে। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আমরা যখন প্রশ্ন লিখবো তখন এই হাদিস একটু বাংলা মনে রাখার চেষ্টা করবো। যেমন এখানে বলা হয়েছে যে ইসলাম পরিবারে একে অপরের প্রতি দায়িত্বশীল, জবাবদিহি করতে হবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে সাবধান, তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে আয় ইনকাম করার ক্ষেত্রেও আমাদের হালাল পন্থা অবলম্বন করতে হবে। প্রশিক্ষণ আদায়। ইসলামী পরিবারের শিশুদের স্নেহ, মমতা, ভক্তি, শ্রদ্ধা, সহানুভূতি, সমবেদনা ইত্যাদি সামাজিক মানবীয় গুণাবলী প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এখানে শিশুদেরকে কিভাবে ভালো গুণে উৎসাহিত করা যায় সে বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। শান্তির নীড়। ইসলামী পরিবার একটি শান্তি এবং তৃপ্তির নীড়। নীড় মানে আবাস। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসার মধুর সম্পর্ক থাকবে এবং এর প্রভাবে পরিবারের অন্যান্য সদস্যের মধ্যেও প্রতিফলিত হবে। যে স্বামী স্ত্রী বা পিতা মাতার ভিতরে যদি ভালোবাসা থাকে, তাহলে ছেলে মেয়েরাও এই দেখে তারা নিজেদের ভিতরে, ভাই বোনদের ভিতরে যে ভালোবাসা থাকতে হবে, এটা তারা অনুমান করতে পারবে। 16 নম্বর হলো স্ত্রী পতিপরায়ণা এবং বিশ্বস্ত। ইসলামী পরিবারে স্ত্রী যেমন পতিপরায়ণা তেমনি বিশ্বস্ত থাকেন। পতিপরায়ণা বলতে বলা হয়েছে যে এখানে নিজের সতীত্বকে সে সংরক্ষণ করে রাখবে এবং স্বামীর প্রতি অনুগত থাকবে, স্বামীর প্রতি বাধ্য থাকবে।
এবং বিশ্বস্ত থাকতে হবে। অর্থাৎ স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে সংরক্ষা করতে পারে না এমন নারী যেন না হয়, এমন স্ত্রী যেন না হয়, বরং নিজের সম্পদ সতীত্ব এবং স্বামীর সম্পদ সতীত্ব এটাকে রক্ষা করতে হবে। অর্থাৎ স্বামীর পক্ষ থেকে স্ত্রীর যে সতীত্বটাকে তার কাছে আমানত হিসেবে রাখা হয়েছে, এটাকে সে যথাযথভাবে সংরক্ষণ করবে, হেফাজত করবে। সর্বশেষ 17 নম্বর পয়েন্ট এবং ইসলামী সমাজের বৈশিষ্ট্য সর্বশেষ হলো নিরাপত্তা। ইসলামী পরিবারে আর্থিক সামাজিক নিরাপত্তা বিদ্যমান থাকে, সকলে যৌথ প্রতিষ্ঠায় নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠে। এখানে শুধুমাত্র স্বামী স্ত্রী নিরাপত্তা বিধান করবে এমন না, বরং এই সমাজের ভিতরে যত, এই ফ্যামিলির ভিতরে যত মেম্বার থাকবেন সবাই নিজেদের সম্পদকে সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। তাহলে নিরাপত্তা গড়ে উঠবে এবং কোন সদস্য উপার্জনে অক্ষম হয়ে পড়লেও অন্য সদস্যদের সহযোগিতায় তার সুবিধা অসুবিধা লাঘব করা সম্ভবপর হবে। এই হলো সর্বশেষ পয়েন্ট। এখন আমরা প্রশ্নোত্তর পর্ব। 6 মিনিট 13 সেকেন্ড আছে। তোমাদের যার যে প্রশ্ন আছে এখন আমাকে বলো, আমি আমার পক্ষ থেকে সেটা সলভ করার চেষ্টা করব। বলো, কে যেন প্রশ্ন করতে চাচ্ছি, বলো। শিহাব নাকি? হ্যাঁ, রিয়াদ, বলো। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমাদের তো ইসলামের নিয়ম হলো বিবাহের আগে কোনো নারীর সঙ্গে মানে গেট টুগেদার করা যাবে না বা প্রেম সম্পর্ক জড়ানো যাবে না। কিন্তু যদি এমন হয় যে হলো ওই মেয়েকে আমি বিয়ে করব, তার আগে আমি তাকে মানে চিনে নিলাম, চেনার জন্য আমি তাদের সঙ্গে গেট টুগেদার করবো, এটা কি জায়েজ আছে ইসলামে? হ্যাঁ, শোনো, প্রথমত লিভ টুগেদার। লিভ টুগেদার একটা হলো, বিবাহ ছাড়া লিভ টুগেদার ইসলাম সমর্থন করে না কোনোভাবেই, তাই সেটা যেভাবে হোক না কেন। বৈবাহিক সম্পর্ক ছাড়া লিভ টুগেদার মানে নরনারী একই সাথে বসবাস করা বা একসাথে চলা, একে অপরকে টাচ করা, তার কোনো অঙ্গে হাত দেওয়া বা এমন কোনো অঙ্গভঙ্গি করা যেটার মাধ্যমে যৌন উদ্দীপক কোনো কিছু সৃষ্টি হয়। তোমরা যেহেতু বড় সবকিছু বুঝবা। সাধারণত একজন পুরুষ একজন নারীকে দেখলে, একজন নারী একজন পুরুষকে দেখলে ভিতরে যে কাম বাসনা যেটা সৃষ্টি হয়, এই ধরনের চিন্তা চেতনা বা এই ধরনের ফিলিং নিয়ে বিবাহ ছাড়া এটাকে ইসলাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং লিভ টুগেদার এটা তো পরের কথা, এটা তো আরো ভিতরের কথা, এটার কোনো সুযোগই নেই ইসলামের ভিতরে। লিভ টুগেদারের বিবাহ ছাড়া কোনো সুযোগই নেই। এখন বলছো তুমি যে তাকে বিবাহ করতে চাচ্ছ, যেটা একটা বৈধ বিষয়, এখন আমি তার সাথে লিভ টুগেদার করতে পারবো কিনা বা তার সাথে মেলামেশা করতে পারবো, বলছে ইসলাম বলছে লিভ টুগেদার বিবাহ যদি তুমি করতে চাও সেটা একটা ভালো কথা। এর জন্য তুমি যদি তার সাথে মেলামেশা করতে চাও, সেটা সেটা এমন পর্যায়ে চলে যাওয়া বা এমন ভাবে সেটা হওয়া যেটা ওই বিবাহের মাধ্যমে যে সম্পর্কগুলো প্রতিষ্ঠিত হয় সেই পর্যায়ে যদি চলে যায় বা যা সম্ভাবনা থাকে, এটা সম্ভাবনা থাকে মানে বেশিরভাগ 100% এরকম হয়ে যায়। দেখা যায় যে বিবাহের আগে যদি তার সাথে সম্পর্ক থাকে, তাহলে মানে দুইজন বান্ধবী বন্ধু বান্ধব হয়ে যায়, বান্ধবী হয়, কেউ বয়ফ্রেন্ড হয়, কেউ গার্লফ্রেন্ড হয়। এভাবে দুজন চলতে চলতে একসাথে একে অপরের শরীরে টাচ করা বা একে অপরের সাথে গা ঘেঁষে বসা, এগুলো ইসলাম সমর্থন করেন। বা ইসলাম এতটুকু বলছে যে ফোনের মাধ্যমে বা না দেখে কথা বলার দ্বারা যদি একে অপরের ভিতরে যদি এই ধরনের যৌন কোনো বিষয় কাজ করে বা কাম ভাব কাজ করে, এই ধরনের কথাবার্তাও ইসলাম সমর্থন করে। এই জন্য বলা হয়েছে যে তোমরা যদি বিবাহের উদ্দেশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের ওলি যারা আছে, তোমাদের অভিভাবক যারা আছে, বড় ভাই বা মানে পিতা মাতা, এদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হবে এবং এদের মাধ্যমে তাদের সাথে বিবাহের বিষয়টা এগোতে হবে। নরনারী একে অপরে বিবাহ ছাড়া এভাবে কাছাকাছি আসলে সম্ভাবনা থাকে অনেকগুলো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার, যেটা বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে থাকে আজকালকের দুনিয়ায় বা নেটের দুনিয়ায়, যে বিষয়গুলো আমরা সরাসরি দেখতে পাই, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একে অপরের সাথে প্রেম ভালোবাসা করে, রাতকে রাত দিনকে রাত কথা বলতে থাকে। তো কি হয়, কথা বলতে বলতে ভিতরে আগ্রহ জাগ্রত হয়। কেউ কারো পরিচয় সম্পর্কে জানে, যে তোমার নামটা জানলাম না, নাম বললো, তাহলে আমরা এতদিন কথা বলছি, কেউ কাউকে দেখলাম না, কেমন হয়, তাহলে চলো আজকে আমরা অমুক হোটেলে মিট করি বা অমুক জায়গায় মিট করি। মিট করলো, মিট করার পরে কি হলো, হয়তো প্রথম দিনে কেউ কারো কাছে কাছে আসে না, আপনা আপনি করে কথা বলতে থাকে। এক সময় বলে যে আমরা কি এভাবে আপনা আপনি বলবো, তুমি করে কি বলতে পারি না? হ্যাঁ বলে পারি। তো তুমি করে বললো, করে আরো একটু কাছে হলো, কাছে হয়ে কি হলো, এক সময় দেখা গেল এক হাত দূরে থেকে চলছিল, এখন আর এক হাত দূরে নাই,
দুইজন একসাথে চলে, আবার একে অপরের গায়ের সাথে স্পর্শ হয়। ইসলাম এই স্পর্শটাকে নিষেধ করছে, এই জন্য করছে স্পর্শ করলে সরাসরি ব্যভিচার বা আরো অনেক গভীরে যাওয়া বিষয় যেটা আছে এটা আরো সহজতর হয়ে যায়। কারণ আমাদের ভিতরে একটা কুপ্রবৃত্তি আছে, যেটাকে শয়তান সবসময় খারাপ দিকে ধাবিত করে। ইসলাম এই কুপ্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে, কারণ এটা যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের মাধ্যমে অনেক হারাম কাজ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য ইসলাম বলছে এভাবে আমরা যদি এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা আরো কাছাকাছি হতে চাই তাহলে অনেকগুলো অবৈধ বিষয় সামনে চলে আসবে। ইসলাম এই জন্য বলছে এটাকে নিষিদ্ধ করছে। যে আমরা বিয়ে করব, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা তাদের সাথে সম্পর্ক রক্ষা করার অনেক মাধ্যম আছে। আমি আমার ফ্যামিলি মেম্বারের মাধ্যমে বা আমরা নিজেরাও অনেক নিজের নিজের নিকটাত্মীয়দের সাথে সাথে করে নিয়ে তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি। কিন্তু নরনারী একাকী বা দুইজন একাকী চলে যদি সম্পর্ক রক্ষা করতে যাই তাহলে সেখানে অনেকগুলো অবৈধ কাজ করার সম্ভাবনা রয়ে যায়। আমি যেভাবে বললাম, প্রথমে ফোনে কথা হবে, আস্তে আস্তে দেখার কথা বলা হবে, আস্তে আস্তে আপনা আপনি চলে যে তুমি হবে, তুমি পরে আস্তে আস্তে গা ঘেসে চলবে, হতে পারে এমন সময় টাচও করবে। এরকমই করে থাকে আজকালকার দিন, সত্য কথা যেটা তোমরা এটা জানি, বুঝি, সবকিছুই বুঝি। অনেক সময় হয় বিবাহের প্রলোভন দেখিয়ে তার সবকিছু কেড়ে নেয়, কিন্তু লাস্টে তাকে বিবাহ করে না। তো এই যাতনা সহ্য না করতে পেরে অনেক নারী নিজে থেকে আত্মহত্যা করে, আবার কেউ এটা থেকে উত্তরণ ঘটিয়ে আবার নিজেকে অন্য কোনো ছেলের সাথে হয়তো বয়ফ্রেন্ড তৈরি করছে। আচ্ছা যাই হোক, আমি মনে হয় আমি আমার কথাটা বোঝাতে পেরেছি। অন্য কোনো প্রশ্ন থাকলে বলো, আমাদের 1 মিনিট সময় আছে, বলো। জি, আর একটা কথা বলে দেই, আমি এটাকে মাইন্ড করিনি বা কোনো কিছু করিনি, যেহেতু আমি হুজুর, দেখতে হুজুর বা আমি আমার শেপ দাড়ি টুপি সবকিছু আছে, আমি ইসলামিক স্টাডিজ এর টিচার, আমি নিজেকে এভাবেই উপস্থাপন করতে বা আমি শুরু থেকে এভাবে এই শিক্ষায় শিক্ষিত হয়েছি। তোমরা যখন স্যারদের সাথে কথা বলবা হুজুর না বলে স্যার বলে সম্বোধন করলে এটা সুন্দর দেখা যাবে। হুজুর বলার সমস্যা নেই, আমি এটা মাইন্ড করিনি, আমি তো হুজুরই, কিন্তু কথা বলার সময় স্যার বলে সম্বোধন করবো।